দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? মিলা, আসলে কাশফোঁটা শরতের এই সকালে কিন্তু দরজায় কড়া নাড়ছে শারদীয় উৎসব, যে কারণে আজ আসবে পুজো, বাজবে ঢাক, জমবে এবার ধুনুচি নাচ। এই ধরনের ছন্দেই কিন্তু মেতে আছে মুন্সিগঞ্জের প্রায় প্রতিটি হিন্দু পাড়া মহল্লা। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের যে তথ্য পেয়েছি, সেখানে এই বছর কিন্তু ৩৩৭টি পূজা মণ্ডপে এই শারদীয় উৎসব যে দুর্গাপুজো সেটি অনুষ্ঠিত হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজোকে ঘিরে কিন্তু জেলার প্রতিটি পূজা মণ্ডপেই এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে গোয়েন্দা নজরদারি সেটি এখন থেকে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মণ্ডপগুলোর প্রস্তুতির কথা যদি বলি, সেখানে কিন্তু প্যান্ডেল এবং সাজসজ্জার যে কাজ সেটি কিন্তু এখন চলছে পুরো দমে। একই সাথে প্রতিমার যে অবকাঠামোর কাজ, সেটির মাটির কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আজকে রাত থেকেই কিন্তু সেগুলোতে রঙের যে কাজ সেটি শুরু হবে। অর্থাৎ প্রতিমা শিল্পীদের যে রং তুলির আঁচড়ে যে স্বপ্নের মতো করে যে দেবী দুর্গার যে প্রতিমা সেগুলোকে সাজিয়ে তোলার যে চেষ্টা সেটি শুরু হয়ে গেছে। একই সাথে প্রতিটি পূজা মণ্ডপে পূজা অর্চনার যে সব কার্যক্রম সেটি কিন্তু এর আগেই শুরু হয়েছে। আপনি জানেন যে 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শারদীয় উৎসবের যে সূচনা সেটি শুরু হয়েছে এবং আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই শারদীয় উৎসব শুরু হবে এবং 10 অক্টোবর মহাসপ্তমীর পরে কিন্তু এই পুজোর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে শারদীয় উৎসবকে ঘিরে পূজা মণ্ডপ এবং হিন্দু পাড়া মহল্লাগুলোর যে প্রস্তুতি সেটি কিন্তু পুরো দমেই চলছে। জি শুভ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।